আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুষ্টিয়া মিরপুর উপজেলার মিরপুর উপজেলা শাখার বাংলাদেশ জামাতে ইসলামের আমির খন্দকার রেজাউল করিম। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক। আপনি কি এই কুড়িপল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন? আলহামদুলিল্লাহ, এটা আমার নিজস্ব জন্মস্থান, জন্মভিটা, আমার প্রতিষ্ঠান। এইখানে এই প্রতিষ্ঠানে এই এলাকাতেই আমি লালিত পালিত হয়েছি, বড় হয়েছি। আমার নিজের জায়গা থেকে অন্য জায়গায় ঈদ করলে তো আর এইরকম আনন্দ আসবে না। তো আমি জানতে চাচ্ছি যে যেহেতু আপনি এখানে ঈদের নামাজ আদায় করেছেন বারবারের থেকে, আমার কাছে মনে হচ্ছে যে এবারের ঈদের নামাজটা একটু ভিন্ন ধরনের হয়েছে। এখানে কি মনে করেন? আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভিন্ন ধরনের হয়েছে। শুধু এখানে নয়, সারা দেশেই এবছরে ভিন্নতা আছে। বিশেষ করে আমরা অতীতে যে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টের আমলে ছিলাম, সেই সময় মানুষের বাক স্বাধীনতা ছিল না। সেখানে সকল প্রকার কমিটির মাধ্যমে যেভাবে তারা নিয়ন্ত্রণ করত, সেখানে আনন্দ বা নিজস্ব কোনো ব্যক্তিত্ব বলে কিছু থাকতো না। এবছরে বিশেষ করে আমাদের এই কুড়িপল ঈদগাহ ময়দানে অত্যন্ত সুন্দরভাবে জাঁকজমকপূর্ণ যে পরিবেশ, এখানে যে উপরে ত্রিপল দিয়ে সাজানো হয়েছে এবং তাতে করে মুসল্লিদের পক্ষে নামাজ আদায় করা খুব সুন্দর হয়েছে, স্বাচ্ছন্দ্য হয়েছে, অত্যন্ত ভালো হয়েছে। আমরা দেখেছি যে এবার আরও একটি ভিন্ন ধরনের আয়োজন রয়েছে। আমাদের ঈদের নামাজ আদায়ের শেষে এখানে বিভিন্ন ধরনের বাচ্চা কাচ্চা এবং মুরব্বী যারা আছেন, ইয়াং জেনারেশন যারা আছেন, তাদেরকে নিয়ে খেলাধুলার আয়োজন হয়েছে, যেমন দৌড় প্রতিযোগিতা, পাঞ্জা খেলা, কোরআন তেলাওয়াত ছোটদের জন্য। এটা আপনি কেমন দেখেন? আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো একটা বিষয়। ইসলামী সংস্কৃতির চর্চা এই কুড়িপল ঈদগাহ ময়দান থেকে এই বছরে শুরু হয়েছে। আমি আশা করব সারা বাংলাদেশের সহ সকল ঈদগাহ ময়দানে যদি এইভাবে করে সুন্দর পরিবেশে যদি কোরআনের চর্চা, কোরআন তেলাওয়াত, কোরআনের প্রতিযোগিতা সহ এবং ইসলামী সংস্কৃতির যে বিনোদনের যে ব্যবস্থা আছে ইসলামেও, সেটা বজায় রেখে এখানকার বিশেষ করে কুড়িপলের ইসলাম প্রতিষ্ঠার যারা স্বপ্ন দেখে, ইসলামী আন্দোলনের মুখে কোরআনের বিজয় দেখে, তাদের উদ্যোগে আজকের এই ময়দানে যে বিনোদনের ব্যবস্থা, খেলাধুলা যে আয়োজন করা হয়েছে, অত্যন্ত মনোমুগ্ধকর, সুন্দর হয়েছে, আকর্ষণীয় হয়েছে। এইভাবে বিনোদন হওয়া দরকার, কারণ এটা না থাকলে অশ্লীলতা, বেহায়াপনা সমাজে ছড়াই পড়বে, যা অতীতে ঘটেছে। এর থেকে পরিত্রাণ হওয়া দরকার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ নগরবার্তার পক্ষ থেকে, আপনার মূল্যবান সময় দিয়েছে। আমার সঙ্গে সাক্ষাৎকার নেওয়ার জন্য নগরবার্তাকেও ধন্যবাদ, এবং সেই সাথে গোটা বাংলাদেশের সকল ইমানদার মুসলমানদেরকে আজকের এই ঈদ জামাতের কুড়িপলের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর উপজেলার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালাম।